হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, শুভস কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি ভিন্ন স্বাদের পটলের রেসিপি নিয়ে। যারা একঘেয়ে পটলের তরকারি খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন আর ভালো লাগছে না, তাদের স্বাদ বদলের জন্য আজকের রেসিপিটা একদম আইডিয়াল। তো চলে যান বাজারে, একটু বড় বড় সাইজের পটল নিয়ে চলে আসুন, আর সাথে চিকেন কিমা। আর আজকের পটলের রেসিপিটার নাম হলো স্টাফ চিকেন কিমা পটল। একদম ইজিভাবে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেডি হবে আজকের স্পেশাল রেসিপি। তো চলুন বন্ধুরা, রান্নাটা করা যাক। তো কিমা পটল বানানোর জন্য আমি এখানে একটু জল দিয়ে দেব। এবারে গোটা গোটা পটল তার মধ্যে দিয়ে দেব আমি। আর দেখুন বন্ধুরা, পটলটা সুন্দরভাবে একটু সেদ্ধ করে নিতে হবে। একদম হালকা 50% আপনি সেদ্ধ করে নেবেন পটলটাকে, যাতে পটলের ভেতর থেকে দানাগুলো সহজেই বের করা যায়। তো দেখুন বন্ধুরা, পটলটা এরকমভাবে দেখতে লাগছে সেদ্ধ হওয়ার পরে। এবার আমি একটা কড়াই বসিয়ে নেব কিমাটা বানানোর জন্য। তার মধ্যে দিয়ে দেবো একটু তেল, শুকনো লঙ্কা, আর ফোড়নের জন্য অবশ্যই কিন্তু জিরে আর তেজপাতা ইউজ করব আমি। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নেওয়ার পরে তাতে অ্যাড করে দিলাম আমি কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু স্বাদ মতো নুন। এবার আমি অ্যাড করে দিচ্ছি একদম সামান্য রসুন বাটা। রসুনটাকে দিয়ে একটু ভালোভাবে নেড়ে দেব। এবার আমি অ্যাড করছি কিমা করে রাখা চিকেনটা। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো চিকেন ফ্রেশ কিমা ইউজ করছি। আপনারা যদি বেশি বানান তাহলে চিকেনটা একটু মেজারমেন্ট করে নেবেন। তো চিকেনটা ভালো করে ভেজে নেব। চিকেন থেকে যতক্ষণ না জল বেরোয় ততক্ষণ পর্যন্ত একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, চিকেন থেকে কিন্তু হালকা জল বেরিয়ে এসেছে। আমি এবারে অ্যাড করছি একটু ড্রাই মশলা, যেমন একটু ধনে গুঁড়ো অ্যাড করলাম, একটু জিরে গুঁড়ো অ্যাড করছি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর অ্যাড করছি আদা বাটা। আবারও মশলাটা একটু সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলাটা যখন কষাবেন বন্ধুরা, অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবেন, যেহেতু সমস্তটাই ড্রাই মশলা তাহলে ধরে যাবে। তো সুন্দরভাবে নাড়ানো হয়ে গেছে। আমি এবারে অ্যাড করে দিলাম একটু জল। জলটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এবারে আমি একটু ঢেকে দেবো চিকেনটা যাতে সুন্দরভাবে রেডি হয়ে যায়। তো সেই টাইমে আমি একটু পটলের মধ্যে থেকে দানাগুলো বের করে নেব। আর বন্ধুরা, এটা একটু ভালো করে দেখে নেবেন। একদম আমি একটা ছোট চামচ নিয়েছি, চামচের পেছনটা দিয়ে এরকমভাবে আমি দানাগুলো বের করে নিচ্ছি। আর খুব কুড়ে কুড়ে বের করবেন না, তাতে পটলটা পাতলা হয়ে যাবে আর পটলটা ভেঙে যেতে পারে। আমি জাস্ট দানাগুলো বের করে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে সুন্দরভাবে দানাগুলো বেরিয়ে আসছে। তো দেখুন বন্ধুরা, দানাগুলো বের করে নিলাম। আর সমস্ত দানাগুলো কিন্তু ওয়েস্টেজ হবে না, দানাগুলোরও কাজ আছে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে সমস্ত পটলগুলো এরকমভাবে দানাগুলো বের করে নিয়েছি। এবারে কিমাটা দেখুন অলমোস্ট রেডি হয়ে গেছে কিমাটা। দেখুন বন্ধুরা, কিমাটা একদম শুকনো হয়ে এসছে আর কিমাটাও প্রায় রেডি হয়ে গেছে। আর গন্ধটাও খুব অসাধারণ বেরিয়েছে। তো দেখুন বন্ধুরা, চিকেন কিমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এবারে পটলের মধ্যেও কিমাগুলো ভরে নেব। পটলের মধ্যে কিন্তু বন্ধুরা একটু ভালো করে কিমাগুলো ভরে নেবেন, এতে কী হবে, পটলগুলো খেতে ভালো লাগবে। আর কিমাটা বেশি চেপে ভরলে কী হবে বন্ধুরা, পটলটা ভেঙে যাওয়ার চান্স হয়ে যায়। একদম হালকা হাতে একটু ভালো করে কিমাগুলো ঢুকে নেবেন। দেখুন বন্ধুরা, কীরকমভাবে আমি কিমাগুলো ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলে কিমাগুলো আমি ভরে নেব। এইভাবে আমি ভরে নিয়েছি কিমাটা।
এবারে আমি পটলটা ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি পটলটা ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু একদম হালকা করে ভাজবেন। বেশি নাড়াচাড়া করলে কি হবে, কিমাটা বেরিয়ে যাবে পটল থেকে। আমি একদম হালকা হাতে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, পটলটা কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবারে আমি গ্রেভিটা করে নেব। তার জন্যে জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এবারে দিয়ে দিলাম একটু তেজপাতা। এবার আমি অ্যাড করছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে সুন্দরভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এবার আমি অ্যাড করছি কুচিয়ে রাখা টমেটো। অ্যাড করে দিলাম একটু কাঁচা লঙ্কা, অ্যাড করে দিলাম সামান্য নুন। আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু অলমোস্ট গলে এসছে। আমি এখানে অ্যাড করে দিলাম রসুন বাটা। রসুনটাকে দিয়ে আরও সুন্দরভাবে ভেজে নেব। এবার আমি অ্যাড করছি ধনে গুঁড়ো, অ্যাড করছি একটু জিরে গুঁড়ো, অ্যাড করছি হলুদ গুঁড়ো, অ্যাড করছি লঙ্কা গুঁড়ো, আর অবশ্যই অ্যাড করছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করলেও সুন্দর কালার আসবে। আর অ্যাড করেছি একটু আদা বাটা। আবারও একটু সুন্দরভাবে কষিয়ে নেব। এবার আমি অ্যাড করে দেব জল। আর বন্ধুরা, আমি জল দেওয়ার পরে এখানে আমি পটলের যে দানাগুলো ছিল সেগুলো অ্যাড করেছি, আর কিছু চিকেন কুচিয়ে অ্যাড করেছি। এটা আমার দেখানো হয়নি, আপনারা অবশ্যই এটা অ্যাড করে দেবেন। তো আমি ভালো করে জল দিয়ে দিয়েছি এখানে, আর জলটা সুন্দরভাবে ফুটেও গেছে। আমি এবারে অ্যাড করছি এখানে ভেজে রাখা পটলটা আমি অ্যাড করে দেব। পটলটা অ্যাড করে একটু আমি ঢেকে রাখবো। তো দেখুন বন্ধুরা, একটু ঢেকে দেব। এবারে ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। আমি একদম হালকা হাতে একটু নেড়ে দেবো পটলটা। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে লাগছে। গরম গরম ভাত, রুটি, পরোটা, যেটা আপনাদের ভালো লাগে তার সাথে কিন্তু এই রেসিপিটা অবশ্যই যাবে। আর আমি এরকমভাবে ছোট ছোট চিকেনের কুচি অ্যাড করেছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে অবশ্যই একটু হালকা করে নেড়ে দেব। এবার আমি অ্যাড করছি একটু শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আবারও একটু নেড়ে দেব। এবার আমি অ্যাড করছি ঘি। ঘিটা কিন্তু বন্ধুরা অবশ্যই অ্যাড করবেন আপনারা। ঘিটা দিয়ে আমি একটু ঢেকে রাখবো, যাতে ঘিয়ের ফ্লেভারটা সমস্ত এতে অ্যাবজর্ব হয়। তো এবার আমি পটলটা একটা পাত্রে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কীরকম হলো। ভিন্ন স্বাদের এই পটলের রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুভজ কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো রেডি হয়ে গেল আজকের স্পেশাল আইটেম স্টাফ চিকেন কিমা পটল। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আপনারা গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা বা লুচির সাথে। আবারও দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।